হ্যাঁ, বরবাদের ট্রেলার দেখেছি, তারপর নিশু ভাইয়ের ট্রেলার দেখেছি, প্রত্যেকটা সিনেমার ট্রেলার টিজার দেখা হয়েছে, আমি আগেও বলেছি। অফ আমাদের দেশের অডিয়েন্সরা একজনকেই দেখতে চায়, হয়তো নতুনদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না। এই জিনিসটা নিয়ে আমি আগেও বলেছি যে আমার মনে কষ্ট একটাই, যদি কেউ না আসে তাহলে কিভাবে চলবে ইন্ডাস্ট্রি। রুবেল ভাই একটা ইন্টারভিউতে বলেছে যে কারো মানে আমাদের সাকিব ভাইয়ের কথা বলেছে যে সাকিব ভাইয়া চাইলে দুইটা হিরোকে ক্রিয়েট করে যেতে পারে, আর এটা উচিত। তেমনি অডিয়েন্সদেরকেও এটা মেনে নিতে হবে যে ইন্ডাস্ট্রিতে নতুন কেউ আসবে, এটাই স্বাভাবিক, একের পর এক আসবে, এটা খুবই স্বাভাবিক। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে চিন্তা করে যে না, সাকিব ভাই আছে সাকিব ভাই থাকবে, নিশু ভাই আছে নিশু ভাই থাকবে, সিএম ভাই আছে সিএম ভাই থাকবে। বাট এটা তো হচ্ছে না। সিএম ভাই তো মানে কারো না কারো পরে এসছে, সাকিব ভাইয়ের পরে আসছে। নিশু ভাইয়ের নাটক থেকে এসে লাস্ট হচ্ছে সুরঙ্গ মুভি রিলিজ হয়েছিল ওনার, ভালো করেছে উনি অভিনেতা হিসেবে, বাংলাদেশে অনেকেই তাকে গ্রহণ করেছে। আর সাকিব ভাইয়া হচ্ছে তো মেগাস্টার সুপারস্টার, সে হচ্ছে হিরো। আর ওনাকে অলওয়েজ ভালোবাসি, ওনাকে অলওয়েজ ফলো করি, এটা আমি আগেও বলেছি। সো নতুন কেউ না কেউ আসবে, ওনাকে দেখেই তো আমরা আসবো। সো এইখানে হিরোর প্রবলেম নেই বা প্রডিউসারের প্রবলেম নেই বা ডিরেক্টরের প্রবলেম নেই। আমাদের অডিয়েন্সরা আসলে কেন জানি না যে সবাই একজনকেই চায়, হয়তো আমরা ভালো করতে পারছি না এটা, নাকি আমরা ভালো সুযোগ পাচ্ছি না ওইটা। এইটাকে আগে চিন্তা করতে হবে অডিয়েন্সকে, যে আমরা আসলে ওই ভালো প্ল্যাটফর্মটা পাচ্ছি না, যে প্ল্যাটফর্মটা পেলে আমরা ভালো কিছু করতে পারবো। এখন আমাদের সিনেমার বাজেট যদি থাকে 20 লাখ বা 50 লাখ, আমরা কি করব? শুধু অ্যাক্টিং করে কতদূর করতে পারবো? যতটুকু চেষ্টা কর, অ্যাক্টিং করার জন্য তো আমার সময়টা দরকার, বাট একদিনে যদি আমাদের সিকোয়েন্স করতে হয় 10টা, সেখানে কি করতে পারবো? সো আমি মনে করি যে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করে দেখ, দর্শকরা পারবে সেটা, দর্শকরা যখন আমাদেরকে গ্রহণ করবে তখন আমরা ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের। ঈদের দিনের প্ল্যান হচ্ছে আমি সবসময় দেখা যায় যে ঈদের দিন আমি 2-4 ঘন্টা ঘুমাই নামাজ থেকে এসে, দেন হচ্ছে বিকেলবেলা বের হই ফ্যামিলির সাথেই থাকা হয় সময়টা। শপিং বেসিক্যালি ওইভাবে স্পেসিফিকভাবে করা হয় না, বিকজ প্রত্যেক শ্যুটের আগে শপিং করতে হয়, এমনিতেই অনেক বেশি কাপড় থাকে আমাদের। আর শপিং ঈদের জন্য হলে শুধুমাত্র পাঞ্জাবিটা কেনা হয়। ফ্যামিলি সবার জন্য, ফ্যামিলি সবার জন্য হচ্ছে কেনা হয়, আর স্পেসিফিকভাবে রিপার জন্য কিছুই কেনা হয় না। কারণ ও আমাকে না ওইভাবে কেনা হয় না, ও আমাকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে গিফট করে, যেমন মানি ব্যাগ গিফট করে, তারপর ঘড়ি গিফট করে, অনেক কিছু গিফট করে ও আমাকে ঈদে। আমি চেষ্টা করি কিছু দেওয়ার, বাট আমি জানি না আমার গিফটগুলো সে পছন্দ করে কিনা, বাট আমি চেষ্টা করি কোনো না কোনো কিছু দেওয়ার। আর গিফটটা বলতে হয় না, তাই বলতে চাচ্ছি না আমি কি সালামি দেওয়া হয়, কি সালামি দেওয়া হয়। এখন কিন্তু অনেকেই বলবে যে রাজদীপ আমাদের গিফট দেয়, ক্যামেরার সামনে এসে আচ্ছা আমি বলে দেই, আমাকে ও পাঞ্জাবি গিফট করে। আচ্ছা ভাই বলে দিছে পাঞ্জাবি গিফট করে। আমাকে এভাবে ভাষায় দাও। আচ্ছা ভাই আপনি কি ক্যামেরার সামনে এসে বলতেছেন গিফট করেন না, নাকি ক্যামেরার বাইরে যে আপনি গিফট করেন? না না, আমি বলেছি যে ও আমাকে গিফট করে, আমি তো বলি না যে গিফট করে না। তুমি কি শুনছো? আচ্ছা আপনি কি দিয়েছেন? আমি শুনেছি হ্যাঁ গিফট করো তো, সত্য কথা বলবো না, গিফট করে, অ্যাকচুয়ালি গিফট করে, কিছু না কিছু গিফট করে আমার প্রত্যেকবার। অনেক ফ্রেন্ড আছে, ওরা বলবে কি ব্যাপার শুধু শিশির সদরকে গিফট দেওয়া হয় আমাদের। আমি তো শুনেছি তুমি পুরো মানে ডিরেক্টর, প্রোডিউসার, তারপরে জার্নালিস্ট ভাই সবাইকে গিফট করো, তাহলে এটা স্বীকার করছো না কেন? না না, করে করে। আসলে বিয়ে কখনো বলতে হয় না, এজন্য বলি না। না না, ও সবাইকে গিফট করে। এবার পাবেন। না এবার কে দিবে? রিপা দিবে না আমাদের ভাইয়া দিবে? এবার পাবে, এবার রিপা গিফট করবে সবাইকে। বিয়ে কবে? লেজার টিট নিয়ে কথা বলি। আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, একটা বছর পর আমাদের এই খুশির দিনটা আসে। সো সবাই চেষ্টা করুন ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, ফ্যামিলিকে নিয়ে আনন্দময় হোক সবার ঈদ, এবং সবাই ভালো থাকুক আর সবাই আমাদেরকে সাপোর্ট দিক। হচ্ছে আমরা শুট করি অনেক, দেখা যায় যে অনেক রোদের মধ্যে শুট করতে হয় আউটডোরে, প্লাস আমাদের লাইটের একটা ব্যাপার তো থাকেই। সো হয় যে আমাদের স্কিনটা, ফেস যেটা সেটা হচ্ছে খুবই সেন্সিটিভ হয়, সেইখানে যখন লাইট পড়ে বা রোদের তাপটা এসে পড়ে তখন স্কিনটা র্যাশ পড়ে, প্লাস ডার্ক সার্কেল হয়। সো যত সুন্দরী হই না কেন আমাদের আসতে হয় কারো না কারো কাছে। যেমন আমি শামীম ভাইয়ের অনেক ভিডিও দেখেছি, প্লাস ওনার অনেক প্রশংসা শুনেছি। আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে আমরা একটা বিষয় নিয়ে অনেক বেশি সেন্সিটিভ হই, সেটা হচ্ছে যে স্কিন
স্কিনটা নিয়ে আমরা অনেক বেশি ভয়ে থাকি যে কার কাছে যাব, ভালো হবে না খারাপ হবে, পিম্পল আসবে কি আসবে না। আর আমাদের জন্য তো অনেক বেশি, বিকজ আমরা আর্টিস্ট। সো আমি ওনার সম্পর্কে অনেক ভালো শুনেছি, সেই জন্যই আসলে লেজার ট্রিটে আসা। দেখি একটা সার্ভিস নিব কেমন হয়। আর যেহেতু 25% ডিসকাউন্ট চলছে আমাদের জন্য তো খুবই ভালো, কারণ আমাদের অনেক বেশি সার্ভিস নিতে হয়। আশা করি 25%-এর উপরে যদি আরেকটু দিত না, মানে 30% দিত আরো ভালো হতো আমাদের জন্য। সো আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। বলেন নেক্সট প্রশ্ন নাই। হ্যাঁ, কাজ প্রসঙ্গে হচ্ছে আমি কিছুদিন আগে একটা শুট করলাম বিএফডিসিতে। আমার একটা ধামাকা গান আসছে খুব শীঘ্রই, ঈদের ধামাকা আসছে। এছাড়া হচ্ছে আমি একটা মুভিতে সাইনিং করেছি, আমি আগেও বলেছি, সেটার শুট ঈদের পর শুরু হবে। এছাড়া আমার জল রং মুভিটা সেন্সর হয়ে আছে, সেটা রোজার ঈদে দেওয়ার কথা ছিল, বাট অনেক বড় বড় ফিল্ম আসছে তো, তাই ছোট মানুষ, তাই আমরা একটু পরে আসবো, রোজার কোরবানির ঈদে আসবো ইনশাল্লাহ। ঈদে ভাই ঈদে তো অনেক ছবি কাটছে সিনেমা আমি প্রত্যেক বছরই হচ্ছে সবকটা সিনেমাই দেখি, কারণ প্রত্যেকটা সিনেমাই আমাদের দেশের সম্পদ। সাকিব ভাইয়ের সিনেমাটাও আমাদের দেশের সম্পদ, সিএম ভাইয়েরটাও, প্লাস হচ্ছে নিশু ভাইয়েরটাও, বিকজ এই প্রত্যেকটা মুভি না ঈদকে কেন্দ্র করে বানানো হয়েছে, এবং প্রত্যেকটা মুভিতে অনেক ভালো ইনভেস্টমেন্ট আছে, প্লাস সবাই অনেক ভালো করেছে। আমি টিজার ট্রেলার দেখেছি, আশা করি প্রত্যেকটা ছবি হচ্ছে হিট হবে। আর বরাবরের মতো যেহেতু আমি সবকটা সিনেমাই দেখি, এবারও প্রত্যেকটা সিনেমাই দেখবো।